প্রচন্ড ঠান্ডা, বাপরে বাপ। এই যে পেটং থেকে এলাম, পুরো রাস্তায় ঘেমে নিয়ে গেছি, লাভা হেভি ঠান্ডা। ওরে বাপরে, হাত পা জমে যাচ্ছে। মানে এখানে যে কি যে পেটং বেশ গরম লাগছিল, কিন্তু লাভাতে ভালো ঠান্ডা। লাভার এই পাইন বনটা ভারী সুন্দর, ভারী সুন্দর, অসাম অসাম। দেখুন সিনসিনারি, আর কিন্তু মেঘ করেছে প্রচুর, যখন তখন বৃষ্টি নামবে। পুরো কালো করে মেঘ করে আসছে। আমি ওই জন্য একটু জোরে গাড়ি চালাচ্ছি, এই অঞ্চলটা ছেড়ে বেরিয়ে যেতে চাইছি। কারণ পাহাড়ে যে অঞ্চলে যখন বৃষ্টি হয় সেই অঞ্চলেই হয়, আশেপাশে বৃষ্টিটা থাকে না। এটা যারা পাহাড়ে ঘুরে বেরিয়েছেন তারা জানেন, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পাহাড়ে বৃষ্টিটা হয় না। তো চলুন এগিয়ে যেতে থাকি। আমরা লাভা থেকে নেমে যাচ্ছি এখন। এই যে পাড়ারখেতি 20 কিলোমিটার, ডালিম 34 কিলোমিটার, গরুবাথান 38 কিলোমিটার, ডামডিম 49 কিলোমিটার। আমরা ওই গরুবাথান ডামডিম হয়ে যাব। চলুন যেতে থাকি, আর যেতে যেতে আপনাদের সঙ্গে গল্প করব। পাইন বনটা এত সুন্দর, দারুণ। তবে আস্তে আস্তে আমরা যতটা লাভা থেকে নেমে যাচ্ছি, এবারে কিন্তু গরমটা বাড়ছে। মানে লাভাতে সত্যি কনকনে ঠান্ডা ছিল, মানে বলে বোঝাতে পারবো না। হট করে এত ঠান্ডা এলো, তার মধ্যে মেঘ ফেক ঢুকে গেছিল, বেশ ভালো লাগছিল। ফার্ন গাছগুলো কি সুন্দর ঝুলছে না। এই ফার্নগুলো আমরা বাগানে আগাছা বলে তুলে ফেলে দিই, যদিও এই স্টাইলগুলো একটু অন্য স্টাইলের, আমাদের ওখানে যেগুলো হয় অন্য রকম। তো যাই হোক, ভালো লাগছে কিন্তু এখানে, দারুণ না? পাহাড়ের অলংকার এগুলো। চলুন, প্রচন্ড মেঘ করে আসছে দেখুন, জানি না কতক্ষণ ভিডিও করতে পারবো। রাস্তার উপর দিয়ে কেরম মেঘ উড়ে উড়ে যাচ্ছে দেখুন, ভারী সুন্দর লাগছে। আপনাদেরকে দেখাবো বলে আমি ভিডিওটা অন করলাম আবার। দেখুন দেখুন, শুধু দারুণ লাগবে। দেখুন, এই দেখুন, দেখেছেন মেঘটা? দেখুন মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, দেখুন আমার। ওই দেখুন দূরে কিরম মেঘ ঢুকে পড়েছে, দেখুন রাস্তার মধ্যে। ওই দেখুন, ওই দেখুন, উড়ে উড়ে চলে যাচ্ছে মেঘগুলো, কি ভালো লাগছে। আসলে আমরা এগুলো তো পাই না আমাদের ওদিকে, না? এইখানকার এই পরিবেশে এইরকম একটা অন্যরকম ফিলিংস। আগে কালো করে মেঘ এসছিল, এখন আবার দেখুন চড়া রোদ্দুর উঠে গেছে। এই হচ্ছে পাহাড়, ক্ষণে ক্ষণে নিজের রূপ পাল্টে দেয় পাহাড়ের প্রকৃতি। এটা সবাই জানে অবশ্য, নতুন করে কিছু বলার নেই। দারুণ লাগছে। ও ভ্যালিটা দেখুন, উল্টো দিকের পাহাড়টার মধ্যে বাড়িগুলো কি সুন্দর লাগছে। যদিও গোপ্রোতে অনেক ছোট ছোট দেখাচ্ছে, কিন্তু দারুণ লাগছে। ও অসাম। আর সেইরাম অসাধারণ রাস্তা, মানে এই যে পাড়ারখাতি যে রাস্তা, এটা এই অঞ্চলটা, এখানকার রাস্তাটা একদম সিল্ক রুটের রেপ্লিকা। কেউ কোনোদিন একটু গুগল ম্যাপে এই রাস্তাটা একটু খুলে দেখবেন, একদম সিল্ক রুট যেটা রয়েছে তার একদম রেপ্লিকা। এত মানে টার্নিং আছে না, ওই ধাপে 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 টার্ন করতে করতে। আমি তো এখন নিচের দিকে নামছি, যারা উপরে ওঠার একদম সোজা লাভাতে তোলে এই রাস্তা। মানে এদিকে অনেকে আছে না ডুয়ার্স থেকে এইদিকে ঢোকে, কি অনেকে আছে কি বলে ওটাকে, ওদলাবাড়ি হয়ে এদিকে আসে। তো তারা কিন্তু এই রাস্তাটা ইউজ করে লাভাতে যাওয়ার জন্য।
খুব খুব টেরা বেঁকা রাস্তা। যাই হোক, চলুন এগিয়ে যেতে থাকি। আবার রোদ্দুর উঠে গেল, দারুণ লাগছে। এখানে চাউলখোলাতে এসছি, এটা চাউলখোলার ব্রিজটা। হ্যাঁ, তো এই জায়গাটা একটা ঘোরার জায়গা, মানে এখানে ম্যাক্সিমাম লোকই এখানটা টিফিন ফিফিন করতে আসে। আর এইখানে চাউলখোলাতে হনুমান মন্দিরটা আছে। তো এই যে হনুমান মন্দির, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে লেখাটা দেখেছেন তো, এই উপরে উঠে সবাই ছবি টবি তোলে। জুতো খুলে প্রবেশ করতে হয়, তো আমি তো জুতো খুলবো না। চাউলখোলা হনুমান মন্দির, এটা এটা একটা পাথরের ওপরেই এই হনুমান মন্দিরটা তৈরি করা হয়েছে। এক পিস পাথর, বিরাট একটা পাথর পাহাড় থেকে গড়িয়ে এসেছিল এখানে। আর এখান থেকে চাউলখোলা নদী, যেটাকে চালখোলা বলে, খোলা মানে নদী, এটাকে চালখোলা বলে। এই যে নদীটা বয়ে যাচ্ছে, আমি নদীটা ওপাশে আপনাদেরকে ব্রিজ থেকে গিয়ে দেখাচ্ছি। এখানে ব্রিজের উপর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এইখান থেকে দেখাচ্ছি নদীটা আপনাদের। এইখানে আছে নদীটা। দাঁড়ান, এই যে এইখানে, এই যে দেখুন এই নদীটা বয়ে যাচ্ছে। আমি নদীর আর একটু ভালো করে যাই উপাসটা, গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা। দাঁড়ান, এই যে দেখেছেন, এই যে ওই হনুমান মন্দির, পতাকাগুলো ঝুলছে ওইখানের ওই সাইড দিয়ে 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 এই নদীটা আছে। এটাকে এই নদীটার নামই হচ্ছে চালখোলা। খুব সুন্দর পরিষ্কার জলটা, ওরে বাপ রে বাপ, ক্রিস্টাল ক্লিয়ার জল। ঠিক আছে, চলুন আর এদিকটা দেখি কোথা দিয়ে নেমে যাচ্ছে নদীটা, এ পাশটাও দেখি। এই যে নদীটা এখান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, এই যে বসে ওইখানে চলে যাচ্ছে। ওখানে একটা বিরাট পুকুরের মতো তৈরি হয়েছে, গিয়ে জলটা পুরো নীল দেখাচ্ছে, বোঝানো যাচ্ছে না, গোপ্রোতে দেখানো সম্ভব না ওগুলো। চলুন এগিয়ে যাই। জায়গাটা ভারী সুন্দর, অনেকগুলো পাহাড়ের ঠিক মধ্যবর্তী একটা অঞ্চল, বেশ ভালো জায়গা। চালখোলা থেকে বেরিয়ে পড়লাম। তো এখানে একটু চা ফা খেলাম, আর কিছুই না, একটু চা ফা খেলাম। চা ফা খেয়ে বেরিয়ে যাচ্ছি এখন। চলুন, ওই যে লেখা রয়েছে ওয়েলকাম টু চালখোলা। এই যে ওয়েলকাম টু চালখোলা। চলুন যেতে থাকি। ও এখানে বাবা পুরো অফরোড তো, বাপরে বাপ। ও এইটুকুনি ভাঙা, সামনে ঠিক আছে। বাপরে, এইখান থেকে রাস্তাটা, এই চালখোলা থেকে বেরিয়েই পুরো রাস্তাটা পুরো আপে তুলবে, আর একটা পাহাড় পার করে তারপরে আবার নামিয়ে দেবে আমাদেরকে। তারপরে ডামডিমের দিকে আমরা এগিয়ে যাব আস্তে আস্তে ক্রমশ। তো এখানে চা বাগান শুরু হয়ে গেল চালখোলার পর থেকে। চালখোলার থেকে অনেকটা চলে এসেছি, পুরো চা বাগানের মধ্যে দিয়ে যাব এখন আমরা। দারুণ লাগবে, দেখুন পরিবেশ দেখেছেন, দারুণ। এই দেখুন এইদিকে সব চা বাগান, এগুলো সব চা বাগান, সব পুরোটাই চা বাগান অঞ্চল।
এটা। চলুন যেতে যেতে আরো যা যা পড়বে সব দেখাবো, আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিচ্ছু দেখতে পাবেন না, অনেক কিছু মিস করে যাবেন। এই দেখুন কি সুন্দর চা বাগান। বৌদ্ধ গুম্পা তৈরি হচ্ছে, তো এইটার অভিষেকের জন্য আমরা এখানে চাঁদা দিলাম, চাঁদা দিয়ে এগিয়ে যাচ্ছে। এই যে বুদ্ধ মূর্তি বসানো হয়েছে নতুন, এটা নতুন এখানে স্থাপন করা হলো। ওই যে রং টং হচ্ছে, খুব সুন্দর। চলুন এগিয়ে যাই। এপাশ থেকেও দেখাচ্ছি, এই যে পেছন থেকে দেখুন, খুব সুন্দর রং হচ্ছে এখন। চলুন এগিয়ে যাই। খুব সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে রাস্তাটা, এত সুন্দর। এখানকার ভিউ দারুণ দারুণ দারুণ। আমরা আস্তে আস্তে মালবাজারের দিকে এগিয়ে যাচ্ছি ক্রমশ। এই রাস্তাটাই মালবাজার রোড বলে। দারুণ রাস্তা, দারুণ। বাইক চালিয়ে মন খুশ হয়ে যাচ্ছে, এত ভালো লাগছে না কি বলবো। ও কি ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ। আপনাদের কেমন লাগছে একটু জানান, একটু একটু কমেন্ট টমেন্ট করুন, তাহলে তো বুঝতে পারবো আপনাদের কেমন লাগলো। আমি তো নিজের চোখে দেখছি, আপনারা তো ভিডিওটা দেখছেন। চলুন এগিয়ে যেতে থাকি। আমরা এখন গরুবাথান অঞ্চলে আছি, তো এই গরুবাথানটা পার করার পরে আমরা ড্যামডিম বলে একটা জায়গা পড়বে, ওইখান থেকে আমরা সেবক রোডের দিকে চলে যাব। ড্যামডিমের খুব কাছাকাছি চলে এসেছি, আর 10 কিলোমিটার এখান থেকে। এখানে চা গাছ, বাঁদিকে চা বাগান, ডান দিকে শালের বাগান, শাল গাছ এগুলো। তো দারুণ লাগছে, শাল না সেগুন হবে মনে হয়, যে কোনো একটা, যাই হোক ভালো বেশ। এখন দুদিকেই শুরু হয়ে গেল, অসাধারণ ভিউ, মানে যা লাগছে আর কি বলবো। দিল একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছে গার্ডেনে এসে। তার মধ্যে গাছে কিরম ফুল ফুটেছে দেখুন, একদম পুরো বার্গেন্ডি কালার হয়ে রয়েছে গাছগুলো। ও দারুণ লাগছে। ঠিক আছে, চলুন ক্রমশ এগিয়ে যেতে থাকি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আরো সব দারুণ দারুণ রাস্তা, দারুণ দারুণ জায়গা, রাস্তায় যা পড়বে সব দেখাবো আপনাদেরকে। ডামডিম থেকে ওদলাবাড়ির দিকে রাস্তাটা ধরে নিলাম। এইখান থেকে আজকে আমাদের ইচ্ছা আছে রায়গঞ্জে গিয়ে থাকবো। রায়গঞ্জ দেখাচ্ছে ওই 140-45 কিলোমিটার মতো দেখাচ্ছে, না না সরি 225 কিলোমিটার, 225 কিলোমিটার দেখাচ্ছে। চলুন চলে যাব, অসুবিধে নেই। ওই একটু সন্ধে হবে যেতে যেতে। আমরা এখন ওদলাবাড়ি ওপর দিয়ে যাচ্ছি। ওদলাবাড়ি জায়গাটা কিন্তু বেশ জনবহুল জায়গা এখানকার। চলুন আরো এগিয়ে যেতে থাকি, আপনাদের সব জায়গার ইনফরমেশন দিতে দিতেই যাব। আমরা
আমরা ওদলাবাড়ির পর থেকে শিলিগুড়ির একটা অন্য রাস্তা নিয়েছি। সেই রাস্তাটা আমাদের শিলিগুড়ির পুরো শালবনের মধ্যে, শিলিগুড়ির যে শালের জঙ্গল, সেই শালের জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। শুধু এই রাস্তাটা নিলাম এই জঙ্গলটাকে এনজয় করব বলে। দারুণ লাগছে, দারুণ দারুণ। এই রাস্তাটা কেন ধরলাম বুঝতে পারছেন? তিস্তা ব্যারেজটা আপনাদেরকে দেখাবো বলে। এই যে আমাদের সামনে দিয়ে দেখুন লেখা এসে গেছে ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। এইটা হচ্ছে তিস্তা ব্যারেজ। আমি আপনাদেরকে দেখাচ্ছি তিস্তা ব্যারেজটা। এই তিস্তা ব্যারেজের উপর দিয়ে যাব আমি এখন। তলায় তিস্তা, এই হচ্ছে তিস্তা নদী, এইটা হচ্ছে তিস্তা ব্যারেজ। কেমন লাগছে বলুন? আমি কেন এলাম বুঝতে পারছেন? এই রাস্তায় এই ব্যারেজটা দেখাবো বলে আমি নিয়ে এলাম। দারুণ লাগছে, দারুণ। বিশাল তিস্তা, বিশাল। এখানে যদিও জল এখন অনেক কম আছে, কিন্তু বর্ষায় এই তিস্তা পুরো ফুলে ফেপে চারিদিক প্লাবিত করে এখান দিয়ে বয়ে যায়। মারাত্মক অবস্থা হয় তখন এখানকার। এখন তো জল সেরকম নেই। চলুন ক্রমশ এগিয়ে যেতে থাকি। ঘোষপুকুর চলে এলাম। এটা হচ্ছে ঘোষপুকুর। তো যাই হোক, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, খেতে হবে, খিদে পেয়ে গেছে। সেই বিখ্যাত কিষানগঞ্জের ব্রিজটা পার করছি এখন। এখন কিষানগঞ্জে সত্যি কথা বলতে কি, আগে এই ব্রিজের উপর যা জ্যাম হতো, এখন আমি বিগত 3-4 বার ধরে গেলাম এই কয়েকদিনের মধ্যেই, আমি কিন্তু সত্যি জ্যাম পাইনি। এখন অনেক ফাঁকা থাকে। আমি রাতেও গেছি, যাওয়ার সময় সেবার রাতে গেলাম, এই জায়গাটা রাত্রিবেলা পার করেছি। তো বৃষ্টি তো ছিলই না, ছিলই খুব। তো বৃষ্টি থাকলেও লরি ফরির চাপ অনেক কম ছিল। ওই যাওয়ার রাস্তাটা ওপর দিয়ে যাচ্ছে, যেটা এই যে ওপর দিয়ে যাচ্ছে, এইটা হচ্ছে যাওয়ার রাস্তা। ওইটা দিয়ে গেছি উপর দিয়ে যাওয়ার সময়। আর এটা নিচ দিয়ে এটা ফেরার রাস্তা। ওই যে লরি যাচ্ছে। ঠিক আছে, এখন এইটা করে দেওয়াতে না অনেক সুবিধা হয়ে গেছে। আমরা রায়গঞ্জের খুব কাছাকাছি চলে এসেছি। এখন আছি আমি ডালখোলা বাইপাস। এখান থেকে দেখাচ্ছে আর 42 কিলোমিটার, ওই 45 থেকে 48 মিনিট মতো লাগবে। তো চলুন এগিয়ে যেতে থাকি। আমি রায়গঞ্জে বরাবর যে হোটেলে থাকি, হোটেল এম্বাসিতেই থাকবো। আমি রাত্রিবেলা গিয়ে ব্লগটা আমি শেষ করে দেবো। এখন আর আমি ব্লগ করছি না, কারণ অন্ধকার হয়ে আসছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না। হ্যাঁ, যথেষ্ট আলো অনেক কমে গেছে। আর রাতের বেলা অ্যাকশন ক্যামেরাতে ভালো ছবি আসে না, ওই জন্য আমি বন্ধ রাখবো এখন। চলুন গিয়ে বাকিটা আমি হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, বলে আমি আজকের মতো এই ব্লগটাকে, এই এপিসোডটাকে শেষ করব। ডালখোলা বাইপাসের ওপরে সন্ধে নেমে আসছে, লাইটগুলো আস্তে আস্তে জ্বলে উঠছে। একটা মায়াবী পরিবেশ তৈরি হচ্ছে ক্রমশ। ভালো লাগবে রাত্রিবেলা, খুব ভালো লাগে এই রাস্তাটা। এই লাইটগুলোর জোর তখন অনেক বেশি হয়ে যায়, আর রাস্তার ওপরে একটা মৃদুমন্দ আলো পড়ে, খুব ভালো লাগে দেখতে। গাড়ি চালাতে আরও ভালো লাগে। আপনারা যদি কোনো সময় আসেন, আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন।